নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই এই গরমে? আমাদেরও কোনো রকমের দিন কাটছে, প্রচণ্ড গরম। বাড়ির বাইরে যেরম থাকা যাচ্ছে না, বাড়ির ভেতরেও কিন্তু সেরমই থাকা যাচ্ছে না। আর সবাই একটু প্রচুর পরিমাণে জল খেও, কারণ যা গরম পড়েছে এতে কিন্তু শরীরে ডিহাইড্রেশন হয়ে যাবে। বাইরে বেরোলে সবাই একটু নিজেদের কেয়ার নিও, চেষ্টা করো সবসময় ফুল হাতা জামা পরার, মুখে একটু মাস্ক নেওয়ার, চোখে একটু সানগ্লাস পরার, এতে রোদটা অনেকটাই আটকাবে, যাতে করে তোমাদের শরীরেও ভালো থাকবে একটু। আর জলটা তো প্রচুর পরিমাণে খেতে হবে, সেটা তো তোমাদেরকে আমি আগেই বললাম। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি অন্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশে থেকো আর একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। আজ রবিবার আর এখন বাজে সকাল 7টা মতো। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো এইদিকে আমি সকালবেলায় শাকটা ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন শাকটা কেটে নিচ্ছি। চেষ্টা করি রায় ঘুম থেকে ওঠার আগেই কিছুটা কাজ সেরে নেওয়ার। রায় ঘুম থেকে উঠে গেলে পরপর দিয়ে অনেকগুলো কাজ থাকে, যেমন রায়কে পরিষ্কার করিয়ে দেওয়া, রায়কে খাওয়ানো, রায়কে জল খাওয়ানো, সবটাই থাকে। তাই চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগেই কিছুটা কাজ সেরে নেওয়ার। তো তোমাদের দাদাভাই গিয়েছিল বাজার, মাছটা নিয়ে এসেছে। এদিকে মাছটা আমি ঢেলে নিচ্ছি। তোমাদের দাদাভাই মাছটা ধুয়ে দেবে, কারণ আমি মাছ ধুলে না সেদিনকার মাছটা খেতে পারবো না, হাতে প্রচণ্ড গন্ধ লাগে। তাই তোমাদের দাদাভাই প্রতিবার মাছ এনে মাছ ধুয়ে দেয়। আর এদিকে দেখো আমি আজকে যেটুকু মাছ রান্না করব সেটুকু আলাদা থালায় একটা করে নিচ্ছি। আর এদিকে যেটা রান্না করব না সেটা একটা এয়ারটাইট করতে খুব ভালো করে রেখে দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই যখনই মাছ নিয়ে আসে না অনেকটা পরিমাণে নিয়ে চলে আসে, যাতে মোটামুটি 2 থেকে 3 দিন হয়ে যায়। কারণ অফিসের তাড়া থাকে, ওরও সকালবেলায় বাজার যাওয়া খুব একটা সম্ভব হয়ে ওঠে না। এদিকে এইটুকু গুছিয়ে রাখলাম, চলো এরপর ভাতটাও চাপিয়ে দিই। আর রায়ও ঘুম থেকে উঠে গেছে, রায়কেও খাইয়ে নিই। বাবা রাই, তুমি তো শুয়ে শুয়ে পড়ছো গো। দদন, তুমি লিখছো? কি লিখছো মা? হ্যাঁ, কি করছো? এবিসিডি এবিসিডি। বাবা তুমি পড়াশোনা করছো তো? বাবা ও নেবে না, ওরা লিখবে। ছেড়ে দে, ওকে ছেড়ে দে, তুই নিজের কাজটা কর। আমি রায়কে একটা খাতা এনে দিই নাকি? রায় ওই দেখি মুখটা একবার দেখি। বাবা কি সুন্দর গো। হ্যাঁ হি খেপি, এই দিস তুই ম্যাও বুড়ি। এই ম্যাও, তুই দিদিভাইকে পড়তে দিবি না ডেলি ডেলি? চলে এসো, আমরা বের করতে যাবো। তুমি উঠে আসো, দিদিভাই পড়বে। হাত ধরো, খাতা ছিঁড়ে যাবে বাবা। এসো, চলো আমরা বেরো যাই। চলো আমরা বেরো যাই, আমরা বাড়ি থেকে বের করেছি। চলো, হ্যাঁ গুড গার্ল রাইট না মা। এই তো চলো আমরা জল খাই, ঘুম থেকে উঠে জল খাই। এসো বাবা, ও দিদিভাই কাছ থেকে উঠবে না। দিদিভাই এবিসিডি করুক। রায়কে খাইয়ে নিয়েছি আর আমাদেরও টিফিন করা হয়ে গেছে। আর মনু ওইদিকে পড়াশুনো করছে। আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি রায়কে তাহলে কিছুক্ষণ ধরো, আমি রান্নাটা সেরে নিই। মাছের সর্ষে পোস্ত করার জন্য প্রথমেই দেখো এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি। কড়াইটা যেহেতু অনেকটাই ছোট না, তাই এটাতে দুটো দুটো করে মাছ ভাজতে হয়। এর বেশি দিয়ে দিলে কড়াইয়ে না 3টে মাছ একসাথে লেগে চিটে যায়, তাই আমি প্রতিবার এইভাবে দুটো করে ভাজি যখন এই ছোট কড়াইটাই করি। এক এক করে সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই একই কড়াইয়ে তেল দিলাম, তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো কুচনো ছিল সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে এই যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম, এই সর্ষে পোস্তটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য, আর দিয়েছিলাম হাফ টমেটো। তো চলো এটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিই। এটা কষানো হয়ে গেলে মানে মশলাটার গা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন আমরা বুঝবো এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তখন এটার মধ্যে আমরা জল অ্যাড করে দেব। জল দেওয়ার পরে দেখো আমার সর্ষে পোস্তটা ফুটে উঠেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। এরপর এটিকে আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং পরিমাণ মতো গ্রেভি থাকতে এটাকে আমি নামিয়ে নেব। তোমাদের কোনো কাজকর্ম নেই? হ্যাঁ, দুজন মিলে মেয়ে বললো আর বাবা বানাতে শুরু করে দিল। তো ঠান্ডা লাগার ধার, তো আরো ঠান্ডা লেগে বসে থাকবে দেখবি। মেয়ে বললো না বললো, বানাতে শুরু করে দিল। হ্যাঁ গো, রায়ের কোথায়? 4টে লোক তো 4টে হলো। রায় কি খাবে না? রায় তোমারটা খাবে, তুমি কি খাবে? আমি রেড কালারটা নেবো। হ্যাঁ হ্যাঁ জানি তো, আমি পরিমাণ দেখে নিয়েছি। তাই চল নে, ফ্রিজে ভর। রাখ, লাগিয়ে দে।
হ্যাঁ এটা হচ্ছে আমার একটা অগোছালো দিন সারাদিনে। তো দেখো এইদিকে যে পটলটা এইদিকে সাজিয়েছে, আর মাছের সরষেপত্র এখন এইদিকে নামিয়েছি। এখনো পর্যন্ত সেরকম কিছু রান্না শেষ হয়নি। আর কত গরম করছে বুঝতেই পারছো, গরমে মুখ হাতের অবস্থা দেখা একবার। আর এই যেখানে টেবিল ফ্যানটা লাগিয়েছিলাম, টেবিল ফ্যানটা লাগিয়ে এখানে রান্না করছি। সকাল সকাল ভেবেছিলাম সমস্ত কাজকর্ম গুটিয়ে নেব, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন বাজে দুপুর 2:30 মতো। তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর এই যে আইসক্রিমটা বসানো হয়েছিল সকালবেলাতে, মানে তখন 10টা বাজছিল, এখন 2:30 মতো বাজে। তো মনুর এত আগ্রহ আইসক্রিমটা খাওয়ার, ওর বাবা বললো চলো বের করে নাও, আর জমতে হবে না আইসক্রিম। তো আইসক্রিমটা ওই জন্যই সেভাবে ভালোভাবে বসেনি, কিন্তু আইসক্রিমটা স্বাদ হয়েছিল দুর্দান্ত। পুরো মনে হচ্ছিল যেন অরেঞ্জ আইসক্রিম খাচ্ছিলাম। এই যে এদিকে সব রেডি হয়ে গেছে। তুমি রেডি হয়ে গেছো? এই যে বড় রানী এখন তো ঘুরে আছি, তুমি পড়ো। চলো চলো দেখি এটা কি বাবা রে। কই গো, এদিকে তাকাও গো। বাবা আগেই বেরোচ্ছে, কোথায় পালালো সে? ও দেখাতে গেছে, উতুন জামা পড়েছে। এই তো জলের বোতল নিয়ে এসে তাকে এইখানে এই শাখা বাঁধানোটা আমি 1 বছর আগে কিনেছিলাম। তো শাখাটা বেশ ভালোই ছিল, প্রথম কোনো অসুবিধা হয়নি। তারপর পড়তে পড়তে এখন 2-3 জায়গায় মতো পোকা বেরিয়ে গেছিলো। আর এটা আমি কালকে রাত্রে বের করেছিলাম পরবো বলে। আর রায়ের কাণ্ড দেখো, বের করে আমি খাটের মধ্যে রেখেছি, আর ও শাখাটাকে নিয়ে হাতের মধ্যে পড়তে গিয়ে শাখাটা ফেলেছে। তো যে জায়গাটায় পোকা ধরেছিল সেই জায়গাটায় পুরো ক্র্যাক করে গেছে। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। তো দোকানে শাখাটা দিয়ে নিই, আর যদি আজকে হয়ে যায় তো খুব ভালোই হয়, আর যদি না হয় তাহলে মনে হয় 2 থেকে 3টে দিন রেখে যেতে হবে। তো তাহলে দিয়ে আসবো। আর আরও কিছু কেনাকাটার আছে বাজার থেকে, তো সেগুলো একেবারেই চলো সেরে নিই। শাখা বাঁধানোটা দোকানে দেওয়া হয়ে গেছে। তো বললো 12 থেকে 15 দিন মতো সময় লাগবে। আমি এই গোবিন্দ জুয়েলার্স থেকে আমার এই শাখা বাঁধানোটা নিয়েছিলাম। চকলেট ভেঙে দিচ্ছে, চলো। বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছিল প্রচণ্ড ঝড় উঠছে, তাই তোমাদের দাদাভাই বললো তাড়াতাড়ি চলো, যেগুলো কেনাকাটার আছে সেগুলো করে নাও। তাই প্রথম দরকার যেটা ছিল সেটা হচ্ছে রায়ের ডাইপার ও ফিডিং বোতল, তাই ওই দুটো কেনাকাটা করে নিয়েছি। আর এদিকে দেখো একটা কাপড়ের দোকানে এসেছি, এখানেও কিছু কেনাকাটার ছিল, সেগুলো সব করে নিয়ে বাড়ি ফিরবো। আর রায় তো যেখানে যাবে সেখানে রায়ের দুষ্টুমি শেষ নেই। এই দেখো না, দোকানে গিয়েছে, দোকানে গিয়েও সমস্ত জিনিসপত্র নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের চণ্ডীদাসের বাজারের হচ্ছে ফলের দোকানগুলো সব পাশে। আর এই তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো বাড়ি পৌঁছাই, বাড়ি পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর রায়ের জন্য আমি এই মামি পোকো প্যান্টসের ডাইপারটা কিনে, এক্সট্রা অবজর্ব যেটা, তো এটা কিনেছি। এই দেখো ফিডিং বোতলটা কেনা হয়ে গেছে। আর রায়ের জন্য একটা জিনগোভিটের সিরাপ নিয়েছিলাম, মুখের মধ্যে একটা ঘা বেরিয়েছিল ওই জন্য। আর নিয়েছিলাম আমার জন্য একটা নাইটি, আর মনুর নিয়েছিলাম স্কুলের জন্য 2টো প্যান্ট। আর রায়ের এদিকে কাণ্ড দেখো, জলের বোতলটা যেই নিয়ে এসেছি সেই ওটাকে নিয়েও কিন্তু খেলা শুরু করে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।